তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আমাদের দিনের শুরুটা যখন হয় তখন আমরা অনেক কিছু ভেবে নিই, আজ এটা করব ওটা করব, কিন্তু প্রবলেমটা হয়ে যায় সব কিছু মিলিয়ে মিশিয়ে এমন একটা গুবলেট ব্যাপার হয়ে যায় যে কাজ কিন্তু আলটিমেট সে একটাই হয়। তো এমন একটা অগোছালো দিনের গল্প নিয়ে চলে এসেছি, আর মেনলি নিয়ে এসেছি সেদিন একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। বান্ধবী বলতে সে আমার রিলেটিভস কাম বান্ধবী। তো যাই হোক, তার বাড়িতে গিয়ে সুন্দরভাবে যেহেতু দুপুরবেলা পৌঁছে গেছি, তাই কবজি ডুবিয়ে একদম মাটন কষা দিয়ে ভাত যে খেলাম, সেটার যে রেসিপিটা করেছিল না, একদম কম সময়ের মধ্যে দুর্দান্তভাবে করেছিল। তো সেই রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। তো চলো শুরু করা যাক। উপকরণ তো প্রথমে তোমরা দেখেই নিলে যে কে কী ছিল, তাও একবার বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছিল, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন সবটা পেস্ট বানানোর জন্য রেখে দিয়েছে। এবার হচ্ছে মাটনটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছে। তারপর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো বেশ ধুয়ে নিয়ে বেশ ডুমো ডুমো করে কেটে সর্ষের তেলে ভালো করে আলুগুলো প্রথমে ভেজে নিয়ে সেই কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে। মশলা থেকে যখন একটা গন্ধ ছেড়ে গেল, বেশ সুন্দর একটা অ্যারোমা বেরোলো, তখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর সেটাতে মাটনগুলো দিয়ে দিয়েছে। মাটনগুলো দেওয়ার পর সেখানে হচ্ছে নুন হলুদ দিয়ে এরপর হচ্ছে ওই টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে, সেই পেস্টটা দিয়ে দিয়েছে। সেই পেস্টটা দেওয়ার পর এরপর যা যা আমরা মশলা দিয়ে আর কি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা দিয়েছে একটুখানি, আর দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছে। কষিয়ে নেওয়ার সময় একটু সময় ধরে কড়াইতেই কষিয়ে নিতে হবে। দেখুন এই যে জল ছাড়ছে, ওর কাছে চিকেন মশলা ছিল, তো ও বললো আমি সুন্দরভাবে ঘরোয়াভাবে একটু অন্যভাবে করি, তাই আমি চিকেন মশলাটাও দিয়ে দিই। তো বেশ ভালোই করেছে। আমি বাহ, এটা একটু বেশ ভালো পেলাম, টোটকা পেলাম। তোমরাও এটা কাজে লাগাতে পারো, চিকেন মশলাও তোমরা অ্যাড করতে পারো। ব্যাস, এবার দেখো বেশ কষানো হয়ে গেছে। এবার কি করব, জাস্ট হালকা একটু জল, গরম জল দেবো, ঠান্ডা জল কিন্তু দেবো না, কেন কি সেটা দিলে কিন্তু যে টেস্টটা আমরা পেরিয়ে পাবো সেটা কিন্তু ঠিকঠাক হবে না। তাই হালকা একটু গরম জল মিশিয়ে দেবো। আরও হ্যাঁ, যেটা আমাদের ওই পেস্টটা বানানো হয়েছিল সেটার যে গায়ে লেগেছিল সেটাও কিন্তু দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয়। আচ্ছা বলুন তো, যখন আমার বাড়িতে এই যে মাটন হয় তখন কিন্তু আমাদের খিদেটা একটু আগেই পেয়ে যায়, তাই না? এই যে দেখুন, যেমন আমি তো এই যে এখন আমরা ভিডিওটা বানাচ্ছি, আমার তো দেখে এখনই লোভ লেগে যাচ্ছে। মনে হচ্ছে যদি এখন একবার সামনে পেতাম তাহলে তো আরোই ভালো হতো। যাই হোক, এবার ভেজে রাখা আলুগুলো মিশিয়ে নিয়ে বেশ ভালো করে নাড়িয়ে দিয়েছে। এরপর হচ্ছে অনেকক্ষণ ধরে কষানো হলো কড়াইতে, এরপর হচ্ছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে এবার প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে যখন দেখলাম যে একদম পুরো সফট হয়ে গেছে, ব্যাস আবার কি, ভাতের থালা নিয়ে বসে পড়েছি। ও হ্যাঁ, নামানোর আগে কিন্তু অবশ্যই ধনেপাতাটা আর এই যে গরম মশলাটা দিতে ভুলবেন না, তাহলে কিন্তু একটা বেশ বিগ মিস্টেক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমার সিম্পল একদম পাতলা মাটনের ঝোল, একদম সফট মাটনের ঝোল রেডি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। টাটা, সবাই খুব ভালো থাকবেন।